আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি লাইভ ভিডিও করতে চাচ্ছেন, কিন্তু আপনার এটা জানা নাই ইনস্টাগ্রামে সঠিকভাবে লাইভ ভিডিও কিভাবে করতে হয়। যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ইনস্টাগ্রামে লাইভ ভিডিও কিভাবে করতে হয়, যাতে আপনার ইনস্টাগ্রামের লাইভ ভিডিওটি বেশি বেশি করে ভিউজ আসুক এবং বেশি বেশি দর্শক দেখুক। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। আর ভিডিওর শেষে আপনাকে একটি টিপস দিব, যাতে আপনার ইনস্টাগ্রামের লাইভ ভিডিওটি বেশি বেশি দর্শক দেখবে এবং বেশি বেশি দর্শক আপনার ভিডিওটি শেয়ার করবে। তো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, সবচেয়ে প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দিবেন। যখন আপনার ইনস্টাগ্রামটি আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাওয়ার পর আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি প্রবেশ করবেন। এখানে দেখতে পাবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে আসলাম। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে দেখতে পারেন আপনি এখানে আপনার প্রোফাইলের লোগো বা আপনার ছবি দেখতে পারবেন। তার সাইডে আপনি একটি দেখতে পারেন একটি প্লাস অপশন। সেই প্লাস অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি প্লাস অপশন এর উপর আপনি ক্লিক করবেন, তখন ফাইনালি এখানে দেখতে পারবেন এখানে একটি উপরের দিকে আপনি একটি টেমপ্লেট দেখতে পারবেন এবং তার কাছে একটি মিউজিক দেখতে পারবেন, তার কাছে এআই ইমেজ দেখতে পারবেন। এখানে যদি আপনি এখানে লাইভ ভিডিও করতে চান, সেখানে আপনি লাইভ ভিডিও করতে পারবেন না। লাইভ ভিডিও করার জন্য আপনাকে কি করতে হবে, লাইভ ভিডিও করার জন্য আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন ক্যামেরার অপশন। সেই ক্যামেরার অপশনটাকে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন, তখন আপনি কি দেখবেন, সবচেয়ে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন, নিচের দিকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাবেন পোস্ট, স্টোরি, রিলস। তাহলে আপনি কি করবেন, আপনি এইভাবে একটু হাত দিয়ে স্ক্রল করবেন। যখন আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি এখানে একটি লাইভ অপশন দেখতে পারবেন। এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি লাইভ অপশনটিকে আপনি সিলেক্ট দিবেন। লাইভ অপশন উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনি উপরে গিয়ে আবার একটি অপশন দেখতে পারবেন, এখানে সেটিং অপশন। সেই সেটিংস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এর উপরে ক্লিক করে দিবেন, মনে করুন আপনি যে লাইভ ভিডিও করতে চাচ্ছেন, যাতে আপনার লাইভ ভিডিওটি ঠিকঠাক হোক, তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এখানে যে আপনি উপরের দিকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন লাইভ অপশন, সেই লাইভের উপরে আপনাকে এখানে ট্যাপ দিতে হবে। এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি এখানে দেখতে পাবেন ভিউইং বলতে কি, এখানে দেখা। এখানে বলতে কি হাইড লাইভ ফ্রম বলতে কি, হাইড লাইভ ফ্রম বলতে এটাই। মনে করুন আপনি লাইভ ভিডিও করতে চাচ্ছেন, যে দর্শককে বা যে ব্যক্তিকে আপনি আপনার লাইভ ভিডিওটি দেখাতে চাচ্ছেন না, তাহলে কি করবেন, সেই ব্যক্তিকে আপনি এখানে খুঁজে বার করবেন। তাহলে এই জিরো পিপল দেখতে পাচ্ছেন, তার উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন উপরে দিকে সার্চ অপশন। মনে করেন যে ব্যক্তিকে আপনি দেখাতে চাচ্ছেন না, তার নামটি এখানে সার্চ দিবেন। সার্চ করে দেওয়ার পর মনে করেন যে কোনো একটি নাম চলে আসবে। জাস্ট এক্সাম্পলের জন্য মনে করেন আমি যে সবচেয়ে উপরে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে আমি এখানে দেখাতে চাচ্ছি না, তাই টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর আপনি উপরে থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানের উপরে ক্লিক করে দিলেন। এখন কি, আমি যদি লাইভ ভিডিও করতে চাই, সেই ব্যক্তি আমার লাইভ ভিডিও দেখতে পারবে না এবং আমি যদি কোনো স্টোরি আপলোড দিই, আমার স্টোরি দেখতে পারবে না। তখন আপনি যদি চান সেই ব্যক্তিকে লাইভ ভিডিও করার পর সেটিকে আবার আনসিলেক্ট করে দিবেন। তখন চলে আসলেন, তারপর নিচের দিকে আপনি দেখতে পাবেন সেভিং অপশন। এই সেভিং অপশন বলতে কি, মনে করুন আপনি যদি আপনার লাইভ ভিডিও করতে চাচ্ছেন, মনে করুন আপনি তো লাইভ ভিডিও করবেন আবার কাটে যাবে, মনে করুন সেই ভিডিওকে যদি আপনি আর্কাইভ করে রাখতে চাচ্ছেন। আর্কাইভ বলতে কি, 30 দিনের জন্য আপনি আর্কাইভ করতে পারেন, মাত্র 1 মাস বা 30 দিনের জন্য আর্কাইভ বলতে এটাই। আপনি যদি এই অপশনটি অন করে রাখেন, এই অপশনটি অন করে দিলে আপনি যে লাইভ ভিডিওটি আপনি করলেন, সেই লাইভ ভিডিও 30 দিনের ভিতরে আপনি চাইলে সেই ভিডিওটি আপনি আবার দেখতে পাবেন। সেই ভিডিওটি আর্কাইভ থাকবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আর্কাইভ করবেন কি করবেন না। তাহলে আমি আর্কাইভ করছি না, এখানে দেখতে আমি আর্কাইভ করবো না, আমি জাস্ট এটাকে আনসিলেক্ট করে দিব। তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি আরেকটি অপশন দেখতে পারবেন এখানে নিচের দিকে, একটি কি এই যে কন্ট্রোলস। এখানে আরেকটি অপশন দেখতে, অলওয়েজ স্টার্ট অন ফ্রন্ট ক্যামেরা। এখানে এটা বোঝাচ্ছে আপনি যদি এই অপশনটিকে অন করেন, এই অপশনটি অন করলে এখানে সামনের যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, আমি যে লাইভ ভিডিও করি যদি এই অপশনটি অন রাখি, তা অটোমেটিক আমার সামনে ক্যামেরাটি অন হয়ে যাবে। আর এই অপশনটিকে যদি আমি অফ করে দিই, অফ করে দিলে কি, আমার যে পিছনে ক্যামেরাগুলি আছে, এই ক্যামেরাগুলো আমার অটোমেটিক অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর কি, এখানে ক্যামেরা টুলস হয়ে গেল। তখন আপনি এখানে ডান অপশন দেখতে পারবেন, সেই ডানের উপর আপনি ক্লিক করে দিবেন। ডান এর উপর আপনি ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি এখানে দেখতে পাবেন,
এখানে আবার অনেকগুলো আপনি এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন। মনে করুন আপনি যে লাইভ ভিডিও করতে চাচ্ছেন, আপনি যে ফিল্টার ইউজ করবেন, মনে করুন আপনি লাইভ ভিডিও করছেন, আপনি নরমাল ভিডিও করতে চাচ্ছেন না, কিন্তু জাস্ট আপনি যদি চান, এখানে অনেকগুলো এখানে ফিল্টার আছে, যে ফিল্টার আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ফিল্টার আপনি নিজের ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। তাহলে ফিল্টারের কাজ হয়ে গেল। তখন তার নিচে আপনার আরেকটি অপশন আছে, একটি কি EVR1। EVR1 কিন্তু সবাই, সে EVR1 এর উপর আপনাকে টিক দিতে হবে। যখন আপনি এর উপরে টিক দিবেন, মনে করুন আপনি যদি আপনার লাইভ ভিডিওটি বেশি বেশি দর্শককে আপনি দেখাতে চান, যারা পাবলিককে দেখাতে চান, যাতে যে কেউ যাতে আপনার লাইভ ভিডিও দেখতে পারো, তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনি এখানে EVR1 যে দেখতে পাচ্ছেন, সেই EVR1 এই অপশনটি আপনি সিলেক্ট দিয়ে রাখবেন। যে কোনো ব্যক্তি আপনার লাইভ ভিডিও দেখতে পারবে। আরেকটা নিচে অপশন দেখতে পাবেন এখানে ক্লোজ ফ্রেন্ড, এই অপশনে যদি আপনি অন করেন, এই অপশনে যদি আপনি অন করেন, অন করলে কি হবে, আপনার যে ক্লোজ ফ্রেন্ড, আপনার যেগুলো ক্লোজ ফ্রেন্ড, শুধু সে ব্যক্তি আপনার ইনস্টাগ্রামে লাইভ ভিডিও দেখতে পারবে। তাহলে কি, আমি তো আমার লাইভ ভিডিওকে যাতে আমার দর্শক বেশি বেশি করে দেখে, তার জন্য আমি ক্লোজ ফ্রেন্ড করছি না, আমি EVR1 দিয়ে সিলেক্ট দিয়ে রেখে দিচ্ছি। এখানে ফাইনাল কাজ হয়ে গেল। তখন চলে আসলো কি, আপনি যে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, এখানে টাইটেল অপশন, এর উপর আপনি ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন, এখানে ইউর ফলোয়ার্স এন্ড এনিওয়ান ওয়াচিং উইল সি দিস টাইটেল। এখানে এটা বলছে, মনে করুন আপনি যে লাইভ ভিডিওটি করছেন তার উদ্দেশ্য কি, বা আপনি কি উদ্দেশ্যে লাইভ ভিডিও করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যটাকে আপনাকে এখানে লিখতে হবে। জাস্ট আমি এক্সাম্পলের জন্য এখানে কিছু লিখতেছি। জাস্ট আমি এখানে কোনো উদ্দেশ্য, মনে লাইভ নাও, লাইভ রিসেন্ট দিলাম। তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড টাইটেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অ্যাড টাইটেলের উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি অ্যাড টাইটেল, যখন আপনি আপনার ভিডিওটি স্টার্ট করবেন, দর্শক সেই টাইটেলটি সবচেয়ে প্রথমে দেখতে পারবে, তখন আপনার ভিডিওটি আসবে। তখন ফাইনালি কি হলো, এখনো আপনার লাইভ কিভাবে করতে হবে সেটা আপনার জানা নাই। তখন আসার পর আমি এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, লাইভ নামের অপশন, এখানে আরেকটি অপশন দেখতে পাবেন। এর উপরে যখন আপনি ক্লিক দিবেন, মনে করুন আপনি এর উপর আপনি ক্লিক দিলেন, যখন আপনি এর উপর আপনি ক্লিক দিবেন, তখন কি 3 2 1 করে আপনি তখন লাইভের মধ্যে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। যতগুলো দর্শক চাইবে, এখানে দেখতে পাবেন ইউ আর নাও লাইভ। ফাইনালি আপনি এখন লাইভ ভিডিওতে আসছেন। যখন আপনি লাইভ ভিডিও চলে আসবেন, তখন আপনি এখানে অনেকগুলো আরো অপশন দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে বলতে কি, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে একটি মাইক অপশন দেখতে পাচ্ছেন। এই মাইক অপশনটি কি, আপনি যদি এটি অফ করে দেন, তাহলে যেখানে আপনি লাইভ ভিডিও করছেন, যে জায়গায়, সেই জায়গায় কোনো সাউন্ড বা শব্দ হবে না, সেটি অটোমেটিক মিউট হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি না যে আমার মিউট হোক, তার জন্য আমি এটি অন করে দিলাম। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন তার নিচে, এখানে কি ভিডিওর অপশন, এই ভিডিও অপশনটা কি আপনি যদি এটি অফ করে দেন, অফ করে দিলে যে আপনি যদি ক্যামেরার মাধ্যমে কোনো দেখাতে চাচ্ছেন, সেটি কি অটোমেটিক অফ হয়ে যাবে। ক্যামেরা দেখতে পাবেন, জাস্ট আপনার শব্দ শুনতে পারবে। তো যখন আমি চাচ্ছি যে দর্শক সেই ভিউটাও দেবো, তার জন্য আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাবেন নিচের দিকে, এখানে ক্যামেরা, মনে করুন আপনি ব্যাক ক্যামেরা না, আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা এখন ইউজ করে দিন। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম। এখানে ফ্রন্ট ক্যামেরা আমি কি করে দিলাম। আপনি যদি চান যে আমি আবার ফিল্টার চেঞ্জ করব, আপনার ফিল্টার চেঞ্জ করলে এখানে দেখতে পাবেন ফিল্টার চেঞ্জ অপশন, এর উপরে ক্লিক করলে ফিল্টার চেঞ্জ করতে পারবেন। এখানে নিচের দিকে ফিল্টার চলে আসলো। মনে করুন আপনি আপনার লাইভ ভিডিওটিকে আরো দর্শকের কাছে আপনি শেয়ার করতে চাচ্ছেন, যাতে আপনার ভিডিওতে আরো বেশি বেশি করে ভিউ আসুক, তার জন্য আপনি মনে করুন আপনি আপনার লাইভ ভিডিও কিভাবে শেয়ার করেন। লাইভ ভিডিও শেয়ার করার জন্য আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশন, এই শেয়ারের উপর আপনি ক্লিক করেন, তাহলে কি আপনি এখান থেকে আপনার লাইভ ভিডিওটি কি আপনি যদি চান যে দর্শককে আপনি শেয়ার করতে চাচ্ছেন, সে ব্যক্তি কাছে আপনার ভিডিওটি চলে আসবে, এবং সে যদি চাই সে ব্যক্তি আপনার লাইভ ভিডিও দেখবে। যখন আপনি দেখবেন, এখানে নিচের দিকে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে যতগুলো এখানে ব্যক্তি দেখতে পারবেন, নিচে এখানে যতগুলো ব্যক্তি দেখতে পারবেন, সেই ব্যক্তিগুলো দেখেন ফাইনালি আমার লাইভ ভিডিওর মধ্যে একজন ব্যক্তি যুক্ত হয়ে গেল। আমি যে আপনাকে সবচেয়ে প্রথমে বললাম যে লাইভ ভিডিওর মধ্যে আপনি বেশি বেশি করে দর্শককে কিভাবে জয়েন করাবেন, বেশি বেশি দর্শক জয়েন করার জন্য আপনি কি করবেন, জাস্ট আমি এটা শেয়ার করছি না, আমি কাটে দিচ্ছি, জানেন ডিসকাউন্ট করে দিলাম, যাতে আপনার ভিডিওতে আপনার লাইভের মধ্যে যাতে দর্শক বেশি বেশি করে জয়েন হয়, তার জন্য আপনাকে কি করতে হবে, সবচেয়ে প্রথমে আপনাকে আবার প্লাস অপশনের উপর আপনি ক্লিক করতে হবে। এই অপশন প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার ক্যামেরার উপরে আপনাকে আবার ট্যাপ দিতে হবে, আর উপর ট্যাপ করে দেওয়ার আপনি লাইভ অপশনটি আবার সিলেক্ট করবেন। যখন আপনি লাইভ অপশনে সিলেক্ট করবেন, মনে করুন আপনার মনে করুন ফলোয়ার 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 মিলিয়ন হতে পারে। মনে করুন
মনে করুন আপনার 500 বা 1000 ফলোয়ার, সেই ফলোয়ারের মধ্যে আপনার বর্তমান সময়ে কতজন ফলোয়ার আপনার অ্যাক্টিভ আছে সেটি আপনি কিভাবে বুঝবেন? এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরের দিকে আমার বর্তমান সময়ে এখন আমার যা ফলোয়ার, সেই ফলোয়ারের মধ্যে আমার মাত্র এখন 25 জন অ্যাক্টিভ আছে। সে 25, আমি যদি এখন লাইভ ভিডিও করতে যাই, সে 25 জন আমার এখন লাইভের মধ্যে যুক্ত হবে এবং সে 25 জনের কাছে আমার এখন নোটিফিকেশন যাবে। এই ছিল আজকের টোটাল ইনফরমেশন। ভিডিওটি যদি ভালো লাগে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।